থেকে দেখলে মনে হবে ধূসর আর কালোর এক অনন্ত সীমানা, যেখানে একসময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল শতাব্দীর প্রাচীন বিশালাকার গাছগুলো, সেখানে এখন কেবলই পোড়া কাঠের কঙ্কাল। 2024 সালের ভয়াবহ দাবানলে অ্যামাজনের যে চিত্র পুরো পৃথিবীকে শিউরে দিয়েছিল, 2025-এ এসে সেই ক্যানভাসে যেন হঠাৎ করে ফিরে এসেছে সবুজের ছোঁয়া। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ব্রাজিলের অ্যামাজন বন নিয়ে ইতিবাচক তথ্য দিয়েছে বন পর্যবেক্ষণকারী সংস্থা ম্যাপ বায়োমাস। তাদের প্রতিবেদনে 2010 থেকে 2025 সাল পর্যন্ত প্রতি বছর অ্যামাজনে দাবানলে কত জমি পুড়েছে তার হিসাব তুলে ধরা হয়েছে। এতে দেখা গেছে 2010 থেকে 2023 সালের মধ্যে প্রতি বছর সাধারণত 35 লাখ থেকে 1 কোটি হেক্টর বন আগুনে পুড়েছে। তবে 2024 সালে ক্ষতির পরিমাণ হঠাৎ বেড়ে 1 কোটি 58 লাখ হেক্টরে পৌঁছায়। এরপর 2025 সালে তা আবারও নেমে আসে 31 লাখ হেক্টরে, অর্থাৎ মাত্র 1 বছরের ব্যবধানে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা প্রায় 80% কমেছে। এটি শুধু 1 বছরে বড় পরিবর্তনই নয়, 1985 সালে ম্যাপ বায়োমাস রেকর্ড রাখা শুরু করার পর অ্যামাজনে আগুনে পুড়ে যাওয়া সবচেয়ে কম এলাকার রেকর্ডও এটি। শুধু অ্যামাজন নয়, পুরো ব্রাজিলেও দাবানলে ক্ষতি কমেছে। 2025 সালে দেশ জুড়ে আগুনে পুড়েছে প্রায় 1 কোটি 27 লাখ হেক্টর জমি। 2024 সালে এই সংখ্যা ছিল 3 কোটি হেক্টর। রেকর্ড অনুযায়ী ব্রাজিলের সবচেয়ে বেশি জমি পুড়েছিল 2007 সালে। তখন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল 3 কোটি 7 লাখ হেক্টর এলাকা। বিশেষজ্ঞদের মতে 2024 সালের ভয়াবহ দাবানলের পেছনে ছিল চরম জলবায়ু পরিবর্তন, নিনোর কারণে দীর্ঘ খরা এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ড। তবে 2025 সালে লা নিনা আবহাওয়ার প্রভাবে পরিস্থিতি কিছুটা অনুকূলে আসে, ফলে আগুনের বিস্তারও কমে যায়। তবে ম্যাপ বায়োমাস সতর্ক করেছে, এটিকে স্থায়ী উন্নতি মনে করার সুযোগ নেই। ভবিষ্যতে আবারও এল নিনো ফিরে এলে তাপমাত্রা বাড়তে পারে, দীর্ঘ হতে পারে শুষ্ক মৌসুম এবং দাবানলের ঝুঁকিও আবারও বেড়ে যেতে পারে। অ্যামাজনের দাবানল শুধু পরিবেশের নয়, ব্রাজিলের রাজনীতিরও বড় ইস্যু। ক্ষমতায় আসার আগে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা প্রতিশ্রুতি দিয়েছিলেন অ্যামাজনে বন উজাড় প্রায় শূন্যে নামিয়ে আনবেন। তাই 2025 সালে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা কমে যাওয়াকে তার সরকারের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। সামনে পুনর্নির্বাচন থাকায় এই সাফল্য রাজনৈতিকভাবেও তার জন্য গুরুত্বপূর্ণ। এর আগে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর আমলে অ্যামাজনে বন উজাড় অনেক বেড়ে যায়, প্রায় 75%। বলসোনারোর যুক্তি ছিল খনি ও কৃষিকাজ বাড়লে অর্থনীতি শক্তিশালী হবে এবং দারিদ্র্য কমবে। তবে লুলাও সমালোচনার বাইরে নন, কারণ বন রক্ষার প্রতিশ্রুতি দিলেও সম্প্রতি তিনি অ্যামাজন নদীর মোহনায় তেল অনুসন্ধানের অনুমতি দিয়েছেন। পরিবেশবিদরা বলছেন, বন রক্ষার প্রতিশ্রুতির সঙ্গে এই সিদ্ধান্তের মিল নেই। অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বড় বৃষ্টি অরণ্য। এটি কোটি কোটি প্রাণী, পাখি ও উদ্ভিদের আবাসস্থল। শুধু তাই নয়, এই বন বাতাস থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে, যা পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু বন উজাড় কৃষিকাজের জন্য জমি পরিষ্কার এবং জলবায়ু পরিবর্তনের কারণে অ্যামাজন এখন বড় হুমকির মুখে। তাই এই বন রক্ষা করা শুধু ব্রাজিলের নয়, পুরো বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে অ্যামাজন এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউটের গবেষক ও ম্যাপ বায়োমাসের সমন্বয়কারী ভেরা আরুদা বলেন, 2025 সালে পরিসংখ্যান দেখাচ্ছে দাবানলে পুড়ে যাওয়া এলাকা কমানো সম্ভব। তবে এটি 1 বছরের সাফল্য মাত্র। এখনই আগুন প্রতিরোধের ব্যবস্থা শিথিল করা হলে ভবিষ্যতে পরিস্থিতি আবারও খারাপ হতে পারে।